এখনো তাদের পরিবারের সাথে সম্পর্ক রেখেছেন তারা একটু দয়া করে দূরে থাকবেন, কারণ যারা অন্যায় করে আর যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তারা কিন্তু একইভাবে অন্যায়ের সাথে সমঝোতা করে অন্যায়কে তারাও কিন্তু সহযোগিতা করে। দলের একাংশই মদত দিচ্ছে দুলাল সরকারের খুনিদের। বিস্ফোরক অভিযোগ স্ত্রী চৈতালি ঘোষ সরকারের। পুরাতন মালদার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে ভরা সভায় এমনই অভিযোগ শোনা গেল তার গলায়। চৈতালি ঘোষ সরকারের এমন মন্তব্যের পর নতুন করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উনি যে কথা বলেছেন এই কথা একবারে সঠিক এবং তিনি মনের কথা বলেছেন, এটাই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। সেই জন্য ওনাকে সব কিছু মেনে এটাতে থাকতে হবে, নালে বিকল্প দলের ব্যবস্থা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুলাল সরকারের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। তাই সতীর্থ নিহত হওয়ার পর তার স্ত্রীকেই অসমাপ্ত কাজের ভার দেওয়া হয় তৃণমূলের তরফে। তিনি এখন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। চৈতালি ঘোষ সরকারের কথায় নৃশংসভাবে খুন করা হয়েছিল তৃণমূল নেতা দুলাল সরকারকে, যেখানে খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার বিরোধিতা করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। সেখানে কিভাবে দলের একাংশ খুনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মদত দিচ্ছে, সেখানে আমাদেরই দলের কিছু মানুষ তাদের সাথে যোগাযোগ রাখছে বা তাদের সাথে সম্পর্ক রেখে চলেছে, সেটা আমার কাছে কষ্টের হয়েছে। আমি সেটারই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। এটা আমরা কখনোই চাইবো না যে যেই মানুষটাকে দিবালোকে এইভাবে খুন করলো তারা এবং তাদের পরিবারকে কিছু আমাদের দলের মানুষ, যেখানে নেত্রী তার বিরোধিতা করছে, সেই দলেই থেকে তারা তার সঙ্গ দিচ্ছে। এটা আমার কাছে কষ্টের। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীকোন্দল নিয়ে বারংবার জেলা নেতৃত্বকে কড়া বার্তা দিলেও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণের কোনো পরিবর্তন হয়নি। আবারও সেই গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত মিলল জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা মৃত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের মন্তব্যের পর। সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।